সে একটা কনস্টিটিউশন আল্লাহ পাক লিখিত সংবিধান করেছেন, আল কোরআন আল কারীম। যেরকম সুবহানাল্লাহ। কোরআন যদি খোলেন এবং হাতে যদি নেন, গোটা বিশ্ব পৃথিবীর সৃষ্টির প্রথম থেকে জীবন, যুদ্ধ, আপনার সাগর, মর্ত, সব আপনার কবর, হাসর নাসর, আল্লাহ পর্যন্ত এই কোরআন শরীফ আছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ কোথায় ছিল? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআন কোথায় ছিল? লৌহে মাহফুজ। দুনিয়াতে আসছে কিনা? কোরআন আবার হাসরের ময়দানে যাবে। আল্লাহ পাক নিজেই কোরআন তেলাওয়াত করবেন। আনার রহমানু আল্লামাল কোরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যেরকম সুবহানাল্লাহ। কোরআন ছিল, আছে, কিয়ামতেও থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আপনার স্ত্রী বাংলাদেশে ছিল, কবরে নাই, হাসরেও নাই, কার পিছে দৌড়ান? আপনার টাকা জীবিত থাকতে ছিল, মরার পরে 2 লাখ টাকা কি কাফনে কেউ দিয়ে দিছে? দিছে নাকি? টাকা দুনিয়াতে আছে, মরার পরে নাই, হাসরেও নাই। কোরআন এমন একটা আল্লাহর কালাম যা দুনিয়াতে আছে, লৌহে মাহফুজে ছিল, দুনিয়াতে আছে, কবরে আছে, হাসরেও আছে, মিজানেও আছে, কুল সিরাত আছে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। অত কোরআন থেকে আমি 2-1টি কথা বললাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি ঠিকমতো সাধনা করেন এবং যদি আপনি পড়েন এটা সকাল বিকাল, ইট উইল গিভ ইউ সাম সর্ট অফ পাওয়ার অ্যান্ড এনার্জি। এটা অ্যাডামডেটেড বাই দ্য হোলি কোরআন। আল্লাহর পক্ষ থেকে এটা আপনাকে একটা এনার্জি দিবে। when you feel the energy inherited, you don't express to another। কারোর কাছে বলবেন না, এটা আপনাকে একটা শান্তি দিবে এবং you will feel the comfort inherited you। আপনার ভিতরে শান্তি অনুভব করবেন যদি সুবহানাল্লাহ কোন। আলহামদুলিল্লাহ। সকালে, দুপুরে, বিকালে, অথবা সকালে, সন্ধ্যায়, অথবা রাত্রিতে শোয়ার আগে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহ আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার জিকির কইরেই দেখেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জিকির করবেন, 2 বেলা কোরআন শরীফ পড়বেন। এই 3টা আমল যদি একসাথে করতে পারেন, 7 দিনও ঘুরবো না, শান্তি এসে যাবো। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। একটা উস্তাদের কাছে যাই নিয়ম নীতি শিখা লাগে, কথা ঠিক কিনা? এই যে আমরা শিক্ষার দিকে করছি, আমাকে লাগাই দিলে কি আমরা ওই যে আল চাষ করা পারো? আমি অবশ্য পারি, প্রায় মানুষ প্রায় হুজুর হইতে পারবো না। তা হাল চাষ শিখতে হবে না, তার গাড়ি চালানো শিখতে হবে না? যে লাইনের, ওই লাইনের মানুষের কাছ থেকে আপনি শিক্ষা বিধান করে নিতে হবে। নিলে ফল তাড়াতাড়ি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। একটা সাপ এনে যদি ফনা ধরে উঠে, যে সাপ ধরতে পারে সেই পারবে। আর আপনি পিসা হলে আপনি সাপ ধরা হারবেন না, ওরা হয়ে গেল ওটা এমন জায়গায় ধরবেন সাপ ঘুরে আসে হাতের মধ্যে কামড় দিলে আপনি আসবেন। কাজে এই যে একটা সাধনা, চক্ষু বন্ধ করে ধ্যান খেয়াল, আল্লাহ পাকের জিকির সাধনা, এটা একটা উস্তাদ ধরে কইতেইব। সুবহানাল্লাহ কইতে কোনো উস্তাদ লাগে না। সুবহানাল্লাহ উস্তাদ লাগে কোনো? সব হবে, কিন্তু সুবহানাল্লাহ একটা সাধনা। এটা সুবহানাল্লাহ, আল্লাহ 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 বলবেন একটা সাধনা। এইটা যখন আপনি সাধনায় নামবেন, এটা একটা নিয়ম নীতি আছে। চক্ষু বন্ধ করে বসেন, জোড়াশূন্য হয়ে বসেন, খেয়াল করেন আমি এখন মারা গেলাম, ঘর থেকে বাহির করে আমাকে এখন গোসল দেয়, সাদা কাফনের কাপড় দিয়ে জড়িয়ে রাখছে। এইভাবে করে মরণের মোনাকাবা খেয়াল করে চক্ষুটা বন্ধ করে আল্লাহ পাকের সামনে নিয়ে আপনি জিকির করেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি জিকির করেন, কিছুদিন করেন, কিছুদিন পর করেন, ইউ উইল প্রুভ টু বি প্লেন ইন এ শর্ট টাইম। কিছুদিনের মধ্যে প্রমাণ পাবেন যে না, জিকিরে আপনার কিছু দেয়। সুবহানাল্লাহ। আপনি চক্ষু বন্ধ করে যদি চিনি খান, মিঠা লাগে, কথা ঠিক কিনা? চক্ষু বন্ধ করে যদি নুন খান, তিতা লাগে, তাহলে সুবহানাল্লাহ কবেন, এটা তো মিঠা লাগবেই। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর জিকির করেন। জিকির করতে 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 যে আল্লাহ পাকে আপনি ডাকেন, ওই আল্লাহ কোনো না কোনো একদিন আপনার ডাকের উত্তর দিবে। সুবহানাল্লাহ। এরপরে কইবেন যে ওজিফা আছে, সুন্নত ওজিফা আছে, করেন, সুন্নত ওজিফা আছে। আমি তো এটা না করি নাই, তবে আল্লাহর একটা জিকির আছে যা কলমের সাথে সম্পর্ক করে, একটা সাধনা আছে। এই সাধনার মাধ্যমে যদি করেন, একটা উস্তাদের হাত ধরে করলে তাড়াতাড়ি ফলটা পাইবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা এটা গ্রামে গঞ্জে পরীক্ষা কইরা আমরা কই, আলহামদুলিল্লাহ। মাঠে নামছি, পরীক্ষা করতেছি, ইনশাআল্লাহ তাআলা
চুয়াডাঙ্গা জেলায় নামছি, 6টা থানা, তাই না? 6 থানা না চুয়াডাঙ্গা? 6টা 6টা হরিণ না কোন ডাক্তার না? ঝিনেদা মেহেরপুর জেলা না? জেলা মেহেরপুর না? যাক, আমি ওই ম্যাপটা রেডি করতেছি। মেহেরপুর জেলায় কোথায় কোথায় কয়টা গ্রাম, কেমনে কেমনি কি। আমরা তো ওদিক দিয়ে কাজ করি, এদিক দিয়ে নামছি। আমি কোনো দল করি না, কথা ঠিক আছে? আমার কাছে কোনো দল নাই। মানবতার আবার দল কিসে? ভালো ভালো আমাদের চেয়ারম্যান সাহেব আছে, আলহামদুলিল্লাহ করছি। আমও চেয়ারম্যান সাহেব এই এলাকার পীর। চেয়ারম্যান সাহেব উনি নেতৃত্ব দিতেছে, উনি শান্তির কথা বলবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওনারা ভালো শান্তির কথা বলবেন। আমি আবার জিকিরের কথা বলি, আমি আবার এই এলাকার এইটার আবার চেয়ারম্যান। সুবহানাল্লাহ। এই আমাদের চেয়ারম্যান সাহেব ওনারা শান্তি করবেন, এলাকার ভালো করবেন। আলহামদুলিল্লাহ, সম্মান শ্রদ্ধা করে আপনারা চলেন। আর আমি হলো জিকিরের কথা কই, এটা এমপি চেয়ারম্যান সবারই করার লাগবে। এইটা করেন ইনশাআল্লাহ তাআলা। চেয়ারম্যান যদি এই জিকির করেন, আশা করি আল্লাহ পাক ওনার সম্মান আরো বাড়াই দেবে। আল্লাহ পাক মানুষের প্রতি মানুষের প্রতি সম্মান শ্রদ্ধা আল্লাহ বাড়াই দিবেন, মহব্বত বাড়াই দিবেন। এলাকার মানুষ আনোয়ার মহব্বত বেশি করবে, আরো সম্মান বেশি করবে, সম্মান বেশি করবে। আপনি 2 বেলা জিকির করেন চেয়ারম্যান সাহেব, আপনি যোগাযোগ রাখেন। শারীরিক কোনো সমস্যা অসুখ থাকলে আমি গেলে চিকিৎসা আমি করি, কোনো টাকা টোকা নেই না। হার্টের সমস্যা থাকে, হার্টের চিকিৎসাটা আমি নিজে করি। এই ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। জিকির ধরেন আজকের থেকে, 2 বেলা জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন। আপনি 1 সপ্তাহ দেখেন ইনশাল্লাহ তাহলে কি হয়। জিকির হলো ব্রেনের টনিক, হার্টের টনিক। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে নেগেটিভ পজিটিভ ফিউশন হয়, রেডিয়েশন হয়, অতিরিক্ত অক্সিজেন নাক দেওয়া যায়, হার্ট লাংসের মধ্যে অক্সিজেন ভালো হয়। এই তো হার্টের চিকিৎসা এটা। জিকির করেন, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কবুল করে নেন, রহমত করেন, বরকত করেন। আমার আবার আরো অন্য প্রোগ্রাম আছে, আবার 4টার সময় মাহফিল আছে। এই চলছে আর কি। এইটা যদি কেউ নিয়ত করেন যে বন্ধুত্ব করব, তাহলে আসতেছে, তাহলে আমার সাথে বন্ধুত্ব করতে পারেন। আমার সাথে যদি বন্ধুত্ব করেন, তাহলে কি কি আপনাদের ফায়দা তবু কি না? আমার সাথে বন্ধুত্ব করলে কোন জায়গা এই সিরাজ লেখা, এই সিরাজে লেখা যাবো ইনশাআল্লাহ তাআলা। যত গরিব হয় যাবো, আমি গরিব ওটাই হয়তো দেই, উল্টে নেই নাকি। খালি আমার সাথে বন্ধুত্ব করলে আমি কি উপকার আপনাদের হবে, কি আস্তে আস্তে এই প্রসঙ্গটা পরে কত সারা হলে যাওয়া তো পরে। হ্যাঁ পরে, আজকে তো সম্ভব না। আমার সাথে বন্ধুত্ব করলে কি উপকারটা হবে আর অনুপকার কি হবে, দুইটা জানার দরকার আছে কিনা। আপনি কেন আমার সাথে সময় নষ্ট করবেন? কিছু লাভ না থাকলে সময় নষ্ট কেন আপনি করবেন? আমার সাথে যদি বন্ধুত্ব করেন, তাহলে আমি প্রথমে একটা উপকার আপনাকে করতে পারবো। আপনার অসুখ বিসুখ শারীরিক সমস্যা থাকলে আমি বিনামূল্যে চিকিৎসা করি। আমার কয়েক লাখ রুগী আমার আছে, কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা আমি নেই না। প্রতিদিন 500-1000 রুগী আমার থাকেই সিরিয়াল, কোনো টাকা নেই না। একটা লাভ পাইলেন, যে কোনো ডাক্তারের কাছে যান, 200 টাকা দেওয়ার লাগে, 500 টাকা ভিজিট দেওয়ার লাগে। ভিজিট ছাড়া আমি কাম করি। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, আপনার জীবনের পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ধর্মীয় জীবনে, রাজনীতির জীবনে যা কিছু আপনার জন্য মঙ্গল, সে একটা সাজেশন আমি দিই। 2 নম্বর। 3 নম্বর, আমার এই কথায় লক্ষ লক্ষ মানুষ আমার কথায় উঠা বসা করে, জিকির আজকার করে। আপনি যদি আমার সাথে দলভুক্ত হয়ে যান, এতগুলো মানুষ জাহান্নামে যাইব না ইনশাআল্লাহ তাআলা, জান্নাতে যাবে। ওই সাথে আপনিও জান্নাতে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম গেল। এরপরে যাদের স্মৃতিশক্তি কম, সমস্যা, বিষয় বৃত্তান্ত, এই লাভ আপনার হবে। আমার গরিব মানুষ, গরিব মুড়ি যারা আছে, তাদেরকে টাকা পয়সাও আমি দিই, সাহায্য সহযোগিতা আমি করি। তাহলে ক্ষতি কোনভাবে করলাম সেটাকে কোন
যে এই কায়দা আপনার কাছে যায় সময় নষ্ট এবং ক্ষতিটা আপনি করছেন, ক্ষতি হওয়ার কোনো চান্স নাই। আমি কি বলছি এলাকা থেকে 2টা গরু মানিকগঞ্জে দেন, 6টা খাসি দেন, 6 মন চাইল নেয়া মানিকগঞ্জ আমার নগে দেখা করে, আমি কইছি নাকি এটা? তাহলে আমি সেটা তো বলি নাই। তা আপনার সাথে বন্ধুত্ব থাকে আমি তো জিকিরি করে দিছি, বরং আরো লাভ আপনি পাইলেন। আমি যে কথার হিসাব করতে করলাম, বাংলাদেশে আরো পীর আছে, আরো মৌলানা, আরো হুজুর আছে, তাদের সাথে যে বন্ধুত্ব করে একটা ট্যাবলেট লেই খাইলেন, ঠিক কেমন পারেন জান? মেলায় পীর সাহেবের ওষুধের নামই তো জানেন না। ডিকেন্স ডেমিয়ান অফ দ্য পিল এনলার্জ ইমালশন নাম করে দিলাম, বাংলাদেশে কোনো পীর সাহেবের কনগা দিয়ে পারেনি। হ্যাঁ, এনলার্জ ইমালশন পারে নাকি? ইউনিক কন্টেন্ট পারে, সেরিটেট পারে, অ্যামিলিফাইনার পারে, অ্যামিলিফাইনার রিটার পারে, থ্যাংলেট পারে। তো শাসাবানির ওষুধের কথাটা বললাম। ইপটেন পারে, প্রোনর পারে, ক্যামিন্টন পারে, ক্যামারডিম পারে, ডিলটেলিজাম পারে, সেলামট পারে, ডিলেনা পারে কি না? কিন্তু না, আমি তো মুখস্থ করবো না, ডাক্তাররাই তো মেলায় ডাক্তারাই জান দেয় এটা। আমি একাধারে হলো চিকিৎসক, শারীরিক চিকিৎসক, একাধারে একজন অ্যাডভাইজার, একাধারে আমি আবিষ্কার করেছি বাংলাদেশের বুকে মানুষের গড় যে হায়াত আছে বাঁচায় 2 থেকে 250 বছর একটা মানুষ বাঁচবে। আশা করা যায় হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ এই থিওরিতে কোনো ডাক্তারই আবিষ্কার করতে পারে না। তাহলে আমার সাথে বন্ধুত্ব কইরা ক্ষতি কোন জায়গা হলে দেখবেন তো আপনি আমারে যে এই ক্ষতি করছেন। আমি কি সেজদা শিখাই? আমি কি গান বাজনা শিখাই? তাহলে কি কোনটা ধরবেন, কোনটা দিয়ে আমারে? কোনো শিল্প বেদাতি কিছু শিখাই আমি? আপনি পয়সা পাতি নিয়ে গেছি আমি? তা তো আপনি পারবেন না। তাহলে এবারে বন্ধুত্ব করলে সমস্যা কি আছে? আমার সাথে বন্ধুত্ব করলে আল্লাহর জিকির বাতাই দেবো, এটা সকাল বিকাল করেন, ইনশাআল্লাহ তাআলা সুস্থ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। সকলে গায়ে গায়ে ডাইন হাতে ধরেন, গুনার জন্য তওবা হবে, দোয়া মোনাজাত হবে, সকাল বিকাল জিকির চালাই দেবেন। এই মসজিদে বসে জিকির করেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। ওই মাসুক আপনি ফিরে এসে জিকির ট্রেনিং দেন। হ্যাঁ, খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন। আমার তো আসা খুব কষ্ট, কোথায় থাকি মানিকগঞ্জ, কত জেলায় জেলায় যাই, 10 মিনিটও কোনো জায়গায় সময় আমি পাই না। এনে ফিরে আবার আসা আমার জন্য খুব টাফ ব্যাপার। আপনারা সকালে মিলেমিশে জিকির করেন। আর হলো ডিসেম্বর মাসের 24 তারিখ মানিকগঞ্জ দরবার শরীফে বিশ্বস্তমা হবে। ওখানে গেলে দেখতে পারবেন মানুষের সমাহার কি, আনন্দ পাইবেন। বছরে একটাবার যায় না বিশ্বস্তমা মানিকগঞ্জ দরবার শরীফে? টঙ্গীর বিশ্বস্তমা যাইবেন, কোনো সমস্যা নাই। মানিকগঞ্জের বিশ্বস্তমা, তরিকতের বিশ্বস্তমা, জিকিরের বিশ্বস্তমা, ধ্যানের বিশ্বস্তমা, খেলের বিশ্বস্তমা, শরীয়তের বিশ্বস্তমা, তরিকতের বিশ্বস্তমা, হাকিকতের বিশ্বস্তমা, জানার বিশ্বস্তমা, মানার বিশ্বস্তমা, বুঝার বিশ্বস্তমা। যেরকম সুবহানাল্লাহ। অনেক জানলেন, মানলেন না, কি লাভ আছে? অনেক জানি, যাই না উল্টে গেছি গা, মানছো কি? মানি তো নাই এখন বলতো, জানার লাভ কি আছে? মেলাই মানছি, মাইনে উল্টে গেছি গা, বুঝছো নি? বুঝি তো নাই, তাহলে মানার লাভটা কি আছে? প্রমাণ দেই আমি। জানছেন কুরবানি দিতে হবে, গরু কিনা আনছেন, আইনা কুরবানি দিছেন, তাহলে মানছেন কুরবানি দিতে হবে। জানছেন, আইসা কুরবানি দিছেন, মানছেন। কেন কুরবানি দিলেন বুঝছেন নি? কথা ঠিক করে কর। ওই কেন কুরবানি দিলেন এইটা বুঝতে গেলে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুরবানির পশু জবাই করো, গোশত ভাগাভাগি করে খাও। আমি গোশত খাই না, আমার জিবরাইল তো গরুর চামড়া আনবার যায় নাই, এই আড্ডি মাড্ডি তোমরাই ফালাই দিছো। তাহলে আমি আল্লাহর জন্য কুরবানি দিলা কি বোঝার দরকার আছে কিনা? এই যে দিলা কি, এটা হলো তাকওয়া। আল্লাহ বলেন তোমার অন্তরের পরিশুদ্ধতা, তোমার মন, তোমার দিলের পরিশুদ্ধতা কেমন, তোমার মন, দিল, হৃদয়, ওইটা আমি আল্লাহর কাছে জমা হয়ে যায়, ওইটা হলো কুরবানি বুঝা। সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, জানা, মানা, বুঝার বিশ্বস্ততা। সুবহানাল্লাহ। আপনাদেরকে আলোচনা শোনার জন্য বিশ্বস্তর মাঠে আমি দাওয়াত দিলাম। আপনারা আসেন, দেখেন
এতদিন কি বলছেন মানিকগঞ্জার অসুবিধা থেকে আমি আবার কোনটা বলি কেতাব কোরআনের বাইরে বললে মানবেন না, যদি কেতাব কোরআনের ভিতরে বলি তাহলে তো মানবেন। কথা ঠিক কেন বলেন? তাহলে তো মানবেন। দাওয়াত দেয়া গেলে একবার আসেন, আসতে পরে বুঝা পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, এই গ্রাম কবুল করে নেন, আল্লাহর ওলি বানায় দেন, রহমত করে দেন, বরকত করে দেন। যুবক বন্ধুদেরকে আল্লাহ পাক যেন আরো বড় বানায় দেন, সুন্দর করে দেন। এ দেশকে আল্লাহ পাক যেন কবুল করে নেন। মারামারি কাটাকাটি হানাহানি হে আল্লাহ রক্তপাত তুমি বন্ধ করে দাও, সুন্দর জীবনের ব্যবস্থা করে দাও, সবাইরে সুস্থ বানিয়ে দাও। আসেন বন্ধুত্ব করি, আত্মার সাথে আত্মার বন্ধন লাগাই, ভালোবাসা করি জিকিরের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সকলে গায়ে গায়ে ডাইনাতে ধরেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाह रहमान रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बैत कबूल फरमा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्लम। বিজ্ঞান সম্পর্কে সবাই কিছু কিছু জানেন, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ হলো নেগেটিভ পজিটিভ। নেগেটিভ পজিটিভ এক জায়গায় হলে ফায়ারিং হয়, ফিশন হয়, রেডিয়েশন হয়। 30 কোটি কোটি সেল দিয়া মানুষ তৈরি। 30 কোটি কোটি সেলের মধ্যে প্রত্যেকটা সেলের মধ্যে আছে এলিমেন্ট। The element is divided into two parts, stable and unstable. এই এলিমেন্টের মধ্যে আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন। যখন আল্লাহ জিকির হয় তখন এই সেলগুলোর মধ্যে এই জিকিরের আলো পৌঁছায়, একটা মানুষ সুস্থ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করেন। ভিতরে মেয়েরা যারা আছেন তারা হয়তো মোনাজাত তারা ধরতে পারবেন, দোয়া হবে, মোনাজাত হবে। বোধহয় তবারকের ব্যবস্থা রাখছেন, দেখা হ্যাঁ? আচ্ছা, তবারকের ব্যবস্থা আছে। এই এলাকার যুবক বন্ধুরা তারা বোধহয় করছে বা আপনারা বোধহয় করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করে নেন। যুবক যারা আছেন, আমি কোন একদিন যুবক আছিলাম, এখনকার যুবক আছি, এটা মনের ব্যাপার হলো আলাদা। হ্যাঁ, এখন দাঁড়িয়ে পাকছে, বয়স আমার 62, তো যুবক কোন জায়গায়? কোনো এক সময় তো এই কি জানি কয় নারিকেল গাছ বাইরে উপরে উঠছি, অন্ত একা তো মনে উঠতে পারবো না। এখন জীবনের একটা পার্ট আমার চলে গেছে। যারা যুবক আছেন, বয়স 25-এর মধ্যে অথবা 30-এর মধ্যে, 25-এর মধ্যে হলো যুবক, তাহলে আল্লাহ পাক বলেন যুবকদের ইবাদত বন্দিকে আমি আল্লাহ খুব পছন্দ করি। আর যারা বুইরা হয়ে গেছে, আল্লাহ বলেন কি, আমি আল্লাহ পাক বৃদ্ধ মানুষদেরকে ক্ষমা করে দিছি। যেরকম সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ পাক বলেন এই বৃদ্ধ মানুষদেরকে আমি আল্লাহ শাস্তি দিতে লজ্জাবোধ করি, অতএব তারা ক্ষমা হয়ে গেছে। 60-এর উপরে যারা যারা আছেন, কারা কারা আল্লাহু আকবার? এত মানুষ 60 বছর, এই এলাকায় তো বুইরা বেশি দেওয়া যায়। আচ্ছা, আল্লাহ হাত তামান, হাত তামান। বরকত বরকত, 60 বছর এখনো আছেন বাসা, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করে দিছে সুবহানাল্লাহ। এখন তো জীবনের ভাটা লেগে আসছে। যুবক যারা আছেন, আল্লাহ পাক বলেন আমি যুবকদের ইবাদত বন্দেগী পছন্দ করি। প্রত্যেকটা মানুষ যখন, বৃদ্ধ মানুষ যখন হাসরের ময়দানে জান্নাতে যাবে, তখন বুইরা কেউ থাকবো না, যুবক ওই জান্নাতে যাবে। অতএব যুবক যারা আছেন তারা এখনই রিপেন্ট অ্যান্ড রিফর্ম ফর টুমোরো, ইট মে বি টু লেট, হোয়াই ইউ ডু সো লেট। আপনারা দেরি করতেছেন কেন?
এখন থেকেই চালিয়ে যান। আমি অনেক ছোটবেলা থেকে জিকির করি, জীবনে অনেক লাভ পাইছি আলহামদুলিল্লাহ। যুবক বন্ধুরা যারা আছেন জিকির চালিয়ে যান। কে কোন দল করেন যার যার ব্যক্তিগত ব্যাপার, আল্লাহর জিকির করেন। জিকিরের সাথে কোনো দল নাই, নামাজের লোকে কোনো দল নাই, মানবতার মধ্যে কোনো দল নাই, ভালোবাসবেন কোনো দল নাই, সম্মান করবেন কোনো দল নাই। যেরকম সুবহানাল্লাহ। আজকে তো জিকির চালিয়ে যান। যদি কেউ বলে তোমরা জোরে জোরে জিকির করে পাগল হয়েছিনি, পাগল হয়েছনি, আপনারা মনে করেন যে এত জোরে জিকির করে কেউ ডিস্টার্ব করেন না। কেউ কোরআন শিখ পড়তেছে, ডিস্টার্ব করেন না। কেউ নামাজ পড়তেছে, জোরে করে জিকির করে ডিস্টার্ব করেন না। আবার কেউ রুগী ব্যক্তি আছে, আরে জিকির করে ঘুমটা ভাঙিয়ে দিলেন, এই জিকিরে সব হবে না, জিকির আপনার গুণ হইবে। সেন্স অফ এটিকেট দিয়ে আপনাকে কাজ করতে হবে। নিজের কানের আওয়াজে শুনেন, ভদ্রভাবে সুন্দর করে বসে বসে ধ্যান খেলের মাধ্যমে জিকির করেন। আল্লাহ পাক বলেন, বান্দা আমার জিকির করো, আমার স্মরণ করো, আমিও তোমার স্মরণ করি, অর্থাৎ তোমার জীবনের সমস্ত গুণাগুলি মাপ তোমার ডাকের উত্তর আমি দিয়ে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সকালে বিকেলে চালিয়ে যান, ইনশাআল্লাহ তাআলা অনেক উপকার পাবেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন। এই এলাকার ঘরে ঘরে আল্লাহ তুমি জিকির, আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও, তোমার ওলি তুমি বানিয়ে দাও, এবং মসজিদের সাথে মহব্বতের ভালোবাসা রশির বন্ধন দ্বারা লাগাচ্ছে তাদেরকে কবুল করে নাও। ইমাম সাহেব, খতিব সাহেব আছেন, আরও মুয়াজ্জিন আছেন, আল্লাহ সবাইকে কবুল করে নাও। আজকের আয়োজন যারা করছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। সম্মানিত এলাকাবাসী, যুবক বন্ধুরা, মুরব্বী আরও যারা আসছেন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু আলাপ আলোচনা করা গেল। কনভারসেশন ম্যাক্সিমাম পারফেক্টটা। আর এখন তো আমার চলে যাওয়ার সময়, প্রায় 12টার মতো প্রায় বাইরে গেছে আর কি। সবার কাছে দোয়া প্রার্থী, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। যুবক বন্ধুরা হাত তুলেছে, মুরব্বিকরাম হাত তুলেছেন, জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে। মওলারে জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। হাতগুলিকে খালি ফিরাইয়া তুমি দিও না। এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়া দাও। ছোট বড় সমস্ত গুনাহগুলি আছে, গুনাহগুলি তুমি মাফ করে দাও। মনের অস্থিরতা তুমি দূর করে দাও। অসুস্থ যারা আছে আল্লাহ সুস্থতা তুমি এনায়েত করে দাও। জিকির করার তৌফিক তুমি এনায়েত করে দাও। এই মসজিদের সঙ্গে মহব্বত ভালোবাসা যারা লাগাই রেখেছে আল্লাহ কবুল করে নাও। পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছেন কবুল করে নাও। এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়ে দাও। বাংলাদেশকে কবুল করে নাও। মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও। আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, ছেলে সন্তান তাদের দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ জানে কেমন আছে, কোনোদিনের জন্য যারা এই দুনিয়াতে ফিরে আসবে না, ওই এতিমদের রুহু মুবারকে ইয়ার হাদিয়া তুমি পৌঁছায়া দাও। ছোট বাচ্চা বয়সী যেইভাবে আমাদের পিতামাতা আমাদেরকে লালন পালন করেছেন, মাওলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তুমি তাদেরকে অনুরূপভাবে তাদের প্রতি রহম করে লালন পালন করে নাও। ওয়াফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। সম্মানজনক রিজিক দাও, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে আল্লাহ তুমি আমাদেরকে সমাহিত করো, রহম করো, বরকত করো। আয় আল্লাহ ধনে জনে মানে তুমি সম্মানী বানায় দাও। আবু বকরের মতো দানবীর বানায় দাও। ওসমান গনির মতো তুমি ধনী বানায় দাও। রহমত করে দাও, বরকত করে দাও। হিংসা বিদ্বেষ কলব থেকে তুমি উঠায় নাও। তোমার জিকিরের নূর দ্বারা আমাদের কলবগুলোকে তুমি রোশনাই করে দাও। কোরআন হাদিস শরীফের আলো কলবের মধ্যে আল্লাহ তুমি জ্বালায়া দাও। কিয়ামতের দিন, মুসিবতের সময়, যেদিন কোনো কন্যা মায়ের পরিচয় দেবে না, কোনো সন্তান পিতামাতার পরিচয় দেবে না, এমন কঠিন হাসরের দিনে মাওলা তুমি আমাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া হাক্কা কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।